আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে ফাল্গুনী টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। চলছে পবিত্র মাহে রমজান। এই রমজান মাসে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো সাহারির গুরুত্ব এবং ফজিলত। এই বিষয়ে আলোচনার জন্য দেশ বরেণ্য দুইজন বক্তা, মিডিয়া ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে। চলুন আমরা আপনাদের সাথে প্রথমেই তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন টেলিভিশনের আলোচক, গবেষক মুফতি মোহাম্মদ সাইফুর রহমান সাইদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরেকজন বিজ্ঞ আলোচক মুফতি এজাজুল ইসলাম, পেশ ইমাম শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট, জামে মসজিদ, মগবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং পুরা অনুষ্ঠান জুড়ে রয়েছি উপস্থাপনায় আমি আলহাস মাওলানা সাব্বির আহমদ উসমানী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সাহারির গুরুত্ব ও ফজিলত। এ প্রসঙ্গে ইসলামে সাহারির গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন মুফতি মোহাম্মদ সাইফুর রহমান সাইদি সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় চয়ন করেছেন, যে বিষয়টি রমজান রিলেটেড। কারণ হচ্ছে যে আসলে আমরা রমজানে সাহারি গ্রহণ করে থাকি। রমজান ছাড়াও বাকি যে 11টি মাস রয়েছে, অনেকে আইয়ামে বীজের রোজা রাখেন, আশুরার রোজা রাখেন, শাবান মাসের রোজা রাখেন, তো সেখানেও সাহারি গ্রহণ করে থাকেন। তবে রমজানের সাহারিটার গুরুত্ব, তাৎপর্য অপরিসীম। কেননা রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাহহারু ফাইন্না ফি সুহরি বারাকা, অর্থাৎ সাহারির মধ্যে রয়েছে বরকত, সাহারির মধ্যে রয়েছে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ামত স্বরূপ রমজান মাস দান করেছেন। যে রমজান মাস হচ্ছে সাইয়্যিদ শাহাব, সকল মাসের সরদার। এই রমজান মাসে পুরো মাসটাই হচ্ছে ইবাদতের মাস, গুনাহ মাফের মাস। এই মাসটি হচ্ছে নাজাতের মাস। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কায়নাত দুজাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন বলছেন যে রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে আউয়ালুহু রাহমা, আওসাতুহা মাগফিরা, ওয়া ইতকুম মিনান নার, আখিরুহা ইতকুম মিনান নার, ওয়া ইতকুম মিনান নার। অর্থাৎ প্রথম দশক হচ্ছে রহমত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অজর ধারায় অগণিত রহমত বর্ষণ করে থাকেন। এরপরে দ্বিতীয় যে দশক রয়েছে, দ্বিতীয় দশকে আল্লাহ জাল্লা শানু মানুষের উপরে মানুষকে ক্ষমা করে থাকেন, মাফ করে থাকেন, এবং তৃতীয় দশকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে থাকেন। তো এই যে স্পেশাল একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে, এই মাসে আমরা দিনের বেলায় কোনো খাবার গ্রহণ করছি না। দিনের বেলায় খাবার গ্রহণ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, যেটি আমার হালাল অর্থে উপার্জিত খাদ্যদ্রব্য। তো আমরা সাহারি গ্রহণ করি, এরপরে আবার আমরা যখন ইফতারের সময় হয়ে যায় ইফতারি গ্রহণ করি, এবং রাতের বেলা আমরা খানা গ্রহণ করতে পারি। কারণ হচ্ছে এই রমজান মাস জুড়ে আমরা সাহারি গ্রহণ করি। এটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহ নবী বলছেন সাহারি গ্রহণ করো, এর মধ্যে রয়েছে বারাকা, এর মধ্যে রয়েছে নিয়ামত। আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের শারীরিক গঠন, সুস্থ দেহ রাখার জন্যও আপনাকে খাবার গ্রহণ করতে হবে। কারণ খাবার যদি মানুষ গ্রহণ না করে তাহলে মানুষ ক্লান্ত হয়ে যাবে, ইবাদত থেকে দূরে সরে যাবে। এই জন্য খাবার গ্রহণ করতে হবে। এই জন্য সুন্নাতকে অনুসরণ করা হলো, সাহারি গ্রহণ করা হলো, এবং নিজের শরীরকেও ঠিক রাখা হলো, আল্লাহর বিধানও মানা হলো। এই জন্য সাহারি গ্রহণ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আপনি সাহারি গ্রহণ করতে উঠলেন, সাহারি গ্রহণ করতে ওঠার ফলে আপনি কিয়ামুল লাইল করার সুযোগ পেলেন, যেটি অন্য অন্য মাসে আমাদের এই সুযোগটি হয় না। কিন্তু রমজান মাসে এই সাহারিকে কেন্দ্র করে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি।
আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, মহান রবের দরবারে ফরিয়াদ করতে পারি, কায়মন বাপকে দুচোখের পানি ছেড়ে দিয়ে মৃত্যু মা বাবার জন্য দোয়া করতে পারি, আত্মীয় স্বজন আমাদের যারা ওস্তাদ মুরব্বী পীর মাশায়েখ কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া করতে পারি। এই যে একটা সুবর্ণ সুযোগ সাহারিকে কেন্দ্র করে, এটা অন্য অন্য মাসে হয় না। এই জন্যে এই সাহারির গুরুত্ব হচ্ছে অপরিসীম। এই সাহারির মধ্যে যে আল্লাহ রসুল বলছেন বারাকা রয়েছে, আপনি সর্বনিম্ন হলেও একটি খেজুর, এক গ্লাস পানি দ্বারা সাহারি গ্রহণ করতে পারেন। কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করছি যে আমাদের অনেকেই সারের সময় তারাবি পড়ার পরে কিছু খেয়ে ঘুমিয়ে থাকে আর সাহারির জন্য ওঠেন না, সাহারি গ্রহণ করেন না। আসলে এটি সঠিক নয়। আপনি সাহারি গ্রহণ না করলে যে রোজা হওয়া হবে না এমনটি নয়, তবে আপনি রসুলের সুন্নাহ থেকে একটু দূরে সরে গেলেন। আপনি এই সাহারি গ্রহণ করতে ওঠার ফলে আপনি কিছু এক্সট্রা ইবাদত করতে পারলেন, দুরূদ শরীফ করতে পারলেন, আপনি কোরআন তেলাওয়াত করতে পারলেন, এটি থেকে আপনি দূরে সরে গেলেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হলো এই সাহারি গ্রহণ করতে ওঠার ফলে আপনি মসজিদে আপনি জামাতের সাথে নামাজ আদায় করতে পারলেন। সাহারির সময় শেষ হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিল, আপনি জামাতে গিয়ে নামাজ আদায় করলেন। কারণ এই মাসে আপনি একটি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজের যেমনি ভাবে সওয়াব পাচ্ছেন, তেমনি ভাবে এই মাসে আপনি একটি ফরজ ইবাদত করলে অন্য মাসে আপনি 70টি ফরজ ইবাদত করার সওয়াব পাচ্ছেন। কিন্তু আল্লাহর হাবিব বলছেন শুধু 70টি নয়, এই 70 থেকে আপনি 700 গুণ পর্যন্ত সওয়াব পাচ্ছেন। এরপরে বলা হয়েছে বিগয়রি হিসাব, যে আপনাকে কত দিবে আপনার ন্যায় যদি আপনার যদি খুলুসিয়াতের সাথে ইবাদতটা হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। ধন্যবাদ বিজ্ঞ আলোচক। আসলে সাহারির সাথে আগে এবং পরে অনেকগুলো আমল রিলেটেড। এটা আমাদের এই সাহারির গুরুত্বই আমাদের পূর্বে এবং পরের আমলগুলোকে আমাদের সম্পৃক্ত করে দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সুন্দর আলোচনা শুনতেছিলাম সাহারি সম্পর্কে। আমরা এখন সাহারি একজন মুমিন কি কি উপকার পেতে পারে সাহারির মাধ্যমে, এই গুরুত্বপূর্ণ আলোচনাটি আমরা মুফতি এজাজুল ইসলাম সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ধন্যবাদ উপস্থাপক সাহেব, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে একজন মুমিন সাহরির সময় কি কি উপকার পেতে পারে? একজন মুমিন যখন সাহরি শুরু করার সাথে সাথেই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত পালন করে। এমনও আমাদের মাঝে এমনও প্রবণতা মাঝে মাঝে অনেকের হয় যে তারা সাহরি করে না, সাহরিকে গুরুত্ব দেয় না। তো এটা আমাদের জন্য একেবারে অনুচিত, কারণ এটা গুরুত্ব না দেওয়ার মতো কিছুই না। কারণ এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহরি বারাকা, নিশ্চয়ই সাহরির মধ্যে বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি করতে বলেছেন। এই জন্য আমাদের সাহরি অল্প হলেও, কিছু মাধ্যমে হলেও, অল্প খাবারের মাধ্যমে হলেও আমরা সাহরিটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা যখন সাহরিটা পালন করব, সাহরিটা করব, এক্ষেত্রে সবচেয়ে বড় যে উপকার হচ্ছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত আমি জিন্দা করতে পারলাম, সুন্নাত পালন করতে পারলাম। দ্বিতীয় নম্বরে আমি যখন সাহরি করতে উঠবো তখন আমরা একটু তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম, ফজরের নামাজটা জামাতে পড়তে পারলাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। কিছু বান্দা এমন আছে যারা সাহরির সময় আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করে, ওয়াবিল আসহারি হুম ইয়াসজুদুন, আল্লাহকে সিজদা দান করে। কোরআনের মধ্যে আছে অনেক বান্দারা এই সাহরির সময় ইস্তিগফার করে। যারা ইস্তিগফার করে তাদেরকে আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমার কথা বলেছেন। এই জন্য সাহরিটা অনেক বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের রিজিককে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তো রিজিক বৃদ্ধির অন্যতম মাস হচ্ছে এই রমজান মাস। এই জন্য রমজান মাসে সাহরিটাকে আমরা গুরুত্ব দিতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে অনুসরণ করতে পারি। কোরআনের মধ্যে আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু। আল্লাহ তাআলা বলেন যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে পরে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহর ভালোবাসা যখন পাবো
তখন আমাদের জন্য মাগফিরাত, ক্ষমার দরজা খুলে যাবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। যখন আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহ ক্ষমা করতে থাকবেন। এই জন্য রসুলকে অনুসরণ করতে বলেছেন, আর রসুল সেহরি খেতে বলেছেন। এই জন্য সাহারিটা যদি আমরা খেতে পারি, খাওয়ার জন্য পুরো উঠি এবং সাহারি গ্রহণ করি, তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হবে, এবং রসুলের অনুসরণ করার কারণে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর ভালোবাসাটা যখন পেয়ে যাব, তখন ক্ষমার দরজা আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে দিবেন। চমৎকার বলছিলেন সম্মানিত বিজ্ঞ আলোচক। সুপ্রিয় দর্শক শ্রোতা, চমৎকার আলোচনা শুনতেছিলাম দুইজন বিজ্ঞ আলোচকদের কাছ থেকে। সময় হলো ছোট্ট একটি বিরতির পরে আমরা এই সাহারির বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। শুনছিলেন ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল সাহারির গুরুত্ব, ফজিলত। আমরা বিরতির পরে সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক মুফতি মোহাম্মদ সাইফুর রহমান সাইদি সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে সাহারিতে আমরা কোন খাবার দিয়ে সাহারি গ্রহণ করতে পারি, উত্তম খাবারের বিষয়ে যদি কিছু বলতেন। এই যে বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে এসেছেন যে আসলে আমরা সাহারিতে কোন খাবার গ্রহণ করতে পারি, আসলে কোন খাবারের মধ্যে শারীরিক সুস্থতা নেয়ামা রয়েছে। আসলে দেখেন, কান্ট্রি ওয়াইজ খাবারের একটা ভাগ হয়। যেমন আরব আমিরাত বা আরাবিয়ান কান্ট্রির যে খাবারের মান, আমরা যারা মধ্য প্রাচ্যে আছি, সাব কন্টিনেন্টে আছি, যেমন বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমাদের খাবারের মান কিন্তু একটু আলাদা। তো এখানে আমাদের যে স্বাভাবিক যে খাবার রয়েছে, যেমনি ভাবে আমরা স্বাভাবিক ভাত, মাছ, গোশ, সবজি, ডাল, এগুলো দ্বারা সাহারি গ্রহণ করতে পারি। আর পানি তো আমাদের খেতে হয়, যেমন আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, আল্লাহ খেতে বলছেন, পান করতে বলছেন। তো এটা খাওয়া যায়। তবে উত্তম হচ্ছে যে খাবারের পরে যদি আমরা একটি খেজুর বা 3টি খেজুর গ্রহণ করি, এটা হলো সুন্নাহ। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি গ্রহণকালে তিনি রুটি খেতেন বা খেজুর খেতেন, পানি গ্রহণ করতেন, যেহেতু পিপাসা নিবারণের জন্য পানিটা মূল একটা বিষয়। তো এই জন্যে আমাদেরকে আমাদের শারীরিক গঠন কাঠামো অনুযায়ী আমাদেরকে খাবার গ্রহণ করতে হবে। যেমন ডাক্তারি পরামর্শ আছে, অনেকে রোগাক্রান্ত থাকেন, অনেকে অসুস্থ থাকেন। এই জন্যে যারা রোগাক্রান্ত আছে, অসুস্থ আছে, তাদের যে ডাক্তারি ফর্মুলা আছে, এই ফর্মুলা অনুযায়ী খাবার গ্রহণ করাটাই সর্বশ্রেয়। এবং তারা খাবারের শেষে যদি 2টা খেজুর খায়, আর যদি কোনো খাবার গ্রহণ না করে, সর্বোপরি কথা হচ্ছে যে তাকে 1 গ্লাস পানি হলেও খেতে হবে। এটা হচ্ছে সুন্নাহ। যেমনি ভাবে শেখ বলছিলেন যে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে বলছেন, যদি তোমরা আমাকে পেতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, অনুকরণ করতে চাও, তাহলে তোমরা আমার হাবিবকে, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে ভালোবাসো। যদি আমার বন্ধুকে তোমরা অনুসরণ করো, তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ রাশি মাফ করে দিব। আর সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু, বলছেন যে তোমরা সাহরি গ্রহণ করো, কম হলেও গ্রহণ করো। খাবারের যে বৈজ্ঞানিক যে মাপ আছে এবং হাদিসের পরিভাষায় যে মাপ বলে দেওয়া হয়েছে, যে আপনি 1 ভাগ খাবার খেলেন, 1 ভাগ পানি খেলেন, 1 ভাগ খালি রাখলেন। তো এই জন্যে আবার এমন খাবার খাওয়া যাবে না যে পর্যাপ্ত পরিমাণে আপনি খাবার খেয়ে বমি করে দিলেন। কারণ যদি আপনি দিনের বেলায় বমি করে দেন, তাহলে তো আপনার রোজা মাকরুহ হয়ে যাবে, রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যে শারীরিক গঠন কাঠামো অনুযায়ী আপনাকে খাবার গ্রহণ করতে হবে, যাতে শরীরের কোনো ক্ষতির দিক বিবেচিত না হয়। এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে যে অনেকে ডায়াবেটিক্সের রোগী আছেন, তো তাদেরকেও এইভাবেই খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ এক কথায় আমরা স্বাভাবিক যে খাবার গ্রহণ করি, এমন খাবার তিনি খাবে যার শারীরিক ক্ষতি না হয়। অর্থাৎ ডাক্তার যে খাবারটা তাকে খাওয়ার জন্য বলছেন, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর
আর আরেকটা বিষয় হলো যে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে খাবারগুলোতে আপনার চর্বি জাতীয় খাবার রয়েছে, কোলেস্ট্রল রয়েছে, এগুলো আমাদের থেকে মানে খাবার থেকে দূরে রাখতে হবে। সাহারিতে যেমনি ভাবে আপনি যেমন আমরা মাছে ভাতে বাঙালি আমরা বলে থাকি, তো আপনি কিছু ভাত, একটু সবজি, একটু গোশ, একটু ডাল এটা নিতে পারেন। হ্যাঁ, বা আপনার যেমন আপনি দুটো ডিম খেতে পারেন, আপনি খেজুর খেতে পারেন, এটা আপনার রুচির মধ্যে যেটা ধরে। মোদ্দা কথা হলো যে সাহারি গ্রহণ করতে হবে এবং সাহারি গ্রহণ করাটাই উত্তম। জি, ধন্যবাদ। সুন্দর বলতেছিলেন। সাহারিতে আমরা সবচেয়ে ভালো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেটা আমল করা, এবং আমরা আমাদের দেশের সাথে মিলিয়ে শারীরিক চাহিদার সাথে মিল করে, ডাক্তারের পরামর্শের সাথে মিল করে আমরা যেন সাহারি গ্রহণ করি, যেটা আমাদের ক্ষতির কারণ না হয়। যেমন মক্কা মুকাররমায় মানুষ বেশিরভাগটাই খেজুর খেয়ে বা রুটি খেয়ে জীবনযাপন করছে, কিন্তু আমরা তো খেজুর বা রুটিতে অভ্যস্ত না, আমরা ভাত মাছ খেয়ে অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে শারীরিক কাঠামোর সাথে ঠিক রেখে আমরা আমাকে খাবার অনেক আগে দেখতাম অনেক গ্রামের মানুষে পান্তা ভাত খেয়ে রোজা রাখতেন, আবার অনেকে ওই দই খেত। কথা হলো যে শারীরিক সুস্থতার জন্য যার যেটা ভালো লাগে সেই খাবারটাই গ্রহণ করবে, এবং সেই সাহারি খাওয়াটাই হলো উত্তম, বরকতের, এবং এটা সুন্নত একটা আমল আমরা যেন করতে পারি। কথা হলো আমাকে সাহারি গ্রহণ করতে। জি জি, আমি একটি ব্যতিক্রম প্রশ্ন আমাদের আরেকজন আলোচক মুফতি এজাজুল ইসলাম সাহেব, আপনার কাছ থেকে ব্যতিক্রম প্রশ্নটা হলো এরকম যে আমরা তো সাহারি খেয়ে থাকি, নিশ্চয়ই প্রত্যেক আমলের একটা নির্দিষ্ট সময় সীমা আছে। তো আমরা যে সাহারি গ্রহণ করব, কখন থেকে কখন পর্যন্ত, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সাহারি আমরা গ্রহণ করতে পারি বা পারবো, কোরআন হাদিসের আলোকে যদি একটু বলতেন। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক একটি সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে আমরা যখন সাহারি গ্রহণ করব, সাহারির অন্তত পক্ষে সাহারির শেষ সময়টার প্রতি আমরা লক্ষ্য রাখবো। সাহারির শুরুতেও আপনি সারা রাত খেতে পারবেন, এতে করে আপনার কোনো সমস্যা হবে না, কিন্তু শেষ সময়টা আপনি খেয়াল রাখবেন। অনেকে এমন হয়, দেখা যায় যে সাহারি খাওয়ার সময় সাহারির সময় চলে গেছে, এরপরও সে খাইতেছে, সে জানে না যে সাহারির সময়টা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে মাসালা হচ্ছে যে সে যখন এটা বুঝতে পারবে যে সাহারির সময় শেষ হওয়ার পরও খেয়েছে, তখন তার ওই রোজাটা হবে না, সে কাজা করে নিবে, কাফফারা তার উপর আসবে না, যেহেতু সে ইচ্ছা করে করেননি। এবং অন্যান্য রোজাদারের মতো সারাদিন সে পানাহার না করে থাকবে। কিন্তু এখন আমরা কোন সময় পর্যন্ত, এই সময়সীমাটা কতটুকু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে তোমরা পানাহার করো কোন সময় পর্যন্ত? যখন কালো লালিমা থেকে সাদা যে রেখাটা, সাদা ফজরের শুভ্রতা যখন ফুটে উঠবে, তখন পর্যন্ত তোমরা খেতে পারবে। অর্থাৎ ফজরের আগ মুহূর্ত পর্যন্ত, ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত হালকা আলোকিত যখন হবে, আমাদের বিভিন্ন ক্যালেন্ডার, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা সময়টা জেনে নেব ইনশাআল্লাহ। তো এই সময় পর্যন্ত আমরা খানা খেতে পারবো বা পানাহার করতে পারবো। কিন্তু এখন দেখা যায় আমাদের বর্তমানে অনেকে এই সাহারি খাওয়ার মধ্যে অনেকের অবহেলা দেখা যায়। কেউ একদিন সাহারি গ্রহণ করে, পরের দিন গ্রহণ করে না। আবার দেখা যায় সাহারি খাচ্ছে, সময়ের প্রতি তার কোনো ধ্যান ধারণা নেই। আসলে সাহারির সময়, সাহারির ব্যাপারে এরকম উদাসীন হলে আমাদের চলবে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগাতার রোজা রাখতেন। এমন হইতো যে তিনি সাহারিও খেতেন না, লাগাতার রোজা রাখতেছেন, সল যেটাকে বলা হয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও রাখতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, তোমরা পারবে না, কারণ আমি নবী, তোমরা নবী না। আমাকে আল্লাহ তাআলা আমাকে গোপনে পানাহার করান। তো সাহাবায়ে কেরাম যখন এই প্রশ্ন করলেন, তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পূর্বের জামানার উম্মতেরা তো লাগাতার রোজা রাখতেন, সাহারি গ্রহণ করতেন না। তখন আল্লাহর হাবিব বলেন যে, ফাসলুন মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহর, যে পূর্বের আহলে কিতাব যারা আছে, উম্মতের নবীদের উম্মত যারা আছে, তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি গ্রহণ করা। তো সাহারির একটা ফজিলত এবং সাহারির একটা গুরুত্ব
এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন। এই জন্য আমরা সাহারির ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল হব এবং সাহারির সময়ের প্রতি যত্নশীল হব, যাতে করে সময়টা ওভার না হয়ে যায় এবং সময় সম্পর্কে আমরা ধারণা রাখবো যে এই সময় পর্যন্ত সাহারি খেতে পারবো এবং সাহারি খাওয়ার প্রতি আমরা গুরুত্ব রাখবো। এতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা, রাসূলের অনুসরণ উভয়টাই হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা যে সমস্ত দর্শক ভাইয়েরা আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলের প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে আমরা সকলে সাহারিকে গুরুত্ব দিব এবং সাহারি আমরা খেয়ে থাকবো এবং সাহারির সময়ের প্রতি আমরা লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুনতেছিলাম সাহারির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিজ্ঞ প্রাজ্ঞ দুইজন আলোচকের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে। সাহারি একটি বরকতময় আমল। সাহারি গ্রহণ করা আমাদের শরীরের জন্য যেমন ভালো, আমাদের মানসিকের জন্য আমাদের এটা বরকত বয়ে আনে। এই জন্য কোরআন এবং হাদিসের নির্দেশ অনুযায়ী আমরা সাহারি গ্রহণ করব। সাহারি গ্রহণ করার শেষ সীমা বলতে আসলে যখন রাতের কালো রেখা শেষ হয়ে প্রভাতের সাদা রেখা যতক্ষণ পরিস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, যেটা আমরা আমাদের দেশে ক্যালেন্ডারের মাধ্যমে আমরা জেনে থাকি। তবে একটি কথা হলো, ফজরের আজান এবং সাহারি দুটা একটার সাথে আর একটার কোনো মিল নেই। কারণ ফজরের আজান দেওয়া হয় নামাজের জন্য। আমরা অনেকে মনে করি আজান দিলেই বুঝি আমার সাহারি অফ হয়ে যাবে। না, আজান দেওয়ার পরেও কেউ যদি খাবার সামনে থাকে এবং সেই খাবারটুকু সে শেষ করবে তৃপ্তি সহকারে খেয়ে, এরপরে সে সাহারি শেষ করতে পারবে এমন নির্দেশনা দেওয়া আছে। তাই আজান দেওয়ার পরে সাহারি হাতে থাকলে সাথে সাথে ফেলে দিতে হবে এমন কোনো নিয়ম নেই। আমরা সাহারি শেষ করব। আজান হলো ফজরের জন্য, সাহারি হলো রোজার জন্য। তাই আমরা সকলে কোরআনের দৃষ্টিতে, আমরা সকলে ক্যালেন্ডারের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আমরা যেন সুন্দরভাবে আল্লাহ এবং রাসূলের বিধানগুলো মানতে পারি। সাহারির সঠিক সময়টা আমরা নির্ধারণ করে সাহারি গ্রহণ করে বরকত অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানের সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আবার আপনাদের মাঝে ফিরছি। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শোনার জন্য সকলে থাকবেন ফাল্গুনী টিভির পর্দায়। আজকের জন্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।